ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون وأوفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وسيق الذين كفروا إلى جهنم زمرا নবী যখন আয়াত পড়তে শুরু করে দিয়েছে ও খালি চোখ দিয়ে তাকাচ্ছে আর বলছে বাপরে কি বলছে রে, আমি শুনি নাই, আমার বাপ শুনে নাই, আমার দাদা শুনে নাই, আমার 14 গোষ্ঠী শুনে নাই। আল্লাহর ক্ষমতার ব্যাপারে এত কথা কি লোকটার কাছে লুকানো আছে? তার মানে বিশ্ব নবীকে স্বয়ং যিনি ডেলিভারি দিচ্ছেন তিনি আল্লাহ, আল্লাহর নবী। আর বলতে শুরু করলেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো, তুমি জানো কি? আমার আল্লাহর এত ক্ষমতা, 2টি হাত, আল্লাহর একটা ডান হাত আর একটা বাম হাত না, আল্লাহর 2টি ডান হাত, আল্লাহর বাম বলে কিছু নেই। এই 2টি হাতে কি করবে? সমস্ত আসমান, 7 তবক আসমানকে এইভাবে একটা কবজাতে ধরবে, 7 তবক জমিনকে একটা কবজাতে ধরবে, আর ধরার পর ধরে 2টাকে ধরে নড়াবে। আল্লাহ সাথে অমা কাদারাল্লাহ কাকাদিহি ওয়াল আরদু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওই আল্লাহ হলো সব থেকে পবিত্র, সেই আল্লাহ শিরকের মতো নোংরার সঙ্গে জড়িত নয়, তিনি একাই একক আল্লাহুস সামাদ, আল্লাহ কাউকে তোয়াক্কা করে না। এইভাবে ধরবে, নড়াবে। চলে যান সূরা মুমিনের ভিতরে, ওই নড়াতে নড়াতে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে, আজকের দিনের অধিপতিকার, আজকের দিনের দাদাগিরিকার, আজকের দিনে মাস্তানিকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এটা বলবে তখন কারো মুখে কোনো কথা সরবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কেউ বলেন শেষ নবী বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে যিনি নড়াচ্ছেন ওর নাম হলো কাহার। এই কাহারই হলেন সমস্ত অধিপতির মালিক। আল্লাহর একটা সিফাতি নাম হলো কাহার, আর কাহার শব্দের অর্থ হলো জবরদস্ত পকড়নে ওয়ালা। বিচার শুরু হবে, বিচার শুরু হবে। বিশ্বনবী বলছেন কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। আর একবার বলে দিই, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব তত বাড়বে। বুঝতে পেরেছেন কিনা আমি 3বার বলবো, যেটা বুঝতে না পারবেন ওইটা জিজ্ঞেস করবেন, তবে ফতোয়া জিজ্ঞেস করবেন না, পুঁজি নেই, ফতোয়া দিতে পারি না, ফতোয়া দেওয়ার মতো পুঁজি নেই। আমি এগুলো স্টাডি করে বক্তব্য রাখছি বাংলা বই থেকে, আমি বড় আলেম নই। ব্যাস, কিয়ামত যত কাছে আসবে ব্যস্ততার ঘনত্ব বাড়বে। আমি একটা উদাহরণ দিব, উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, ধ্যান দেন, বুঝে নেবেন। একটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বহমান, এরকম ঢাল পানি চলছে। হিসাব করে দেখা যাচ্ছে পানিটা ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। পানিতে কিছু ফেলে দেখা গেল ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে। ঠিক ওই নদীটা 20 কিলোমিটার যাওয়ার পরে একটা ব্রিজ আছে, আর ব্রিজের পরে ওই দিকে নদীটা, এই দিককার নদী থেকে 50 ফুট কি 100 ফুট খাল, আরো নিচে ওখানটা ঢাল, জমিটা ওখান থেকে নামো, এই ধারটা উঁচু,
এই উঁচু নদীতে গিয়ে উঁচুর পানিটা নিচে গদগদ করে পড়ে আবার নদীতে যাচ্ছে 20 কিলোমিটার গতিতে। আমার কথায় ধ্যান দিলে একটা হানা শব্দ পাবো। ওই যে পানিটা আসছে 20 কিলোমিটার গতিতে, যেখানে পানিটা পড়ছে ওইখানে কি 20 কিলোমিটার থাকবে? থাকবে না, বেশি জোর হবে। তো ওই কত দূরে আছে ওই ব্রিজটা চোখে দেখতে পেছি না, কিন্তু পানি দেখে বলা যাবে যত ব্রিজটা কাছে আসবে পানির গত তত বাড়বে, পানির গতি তত বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কাছে গিয়ে ডুব করে পড়ে যাবে। বুঝাতে পারলাম? তো ওই ব্রিজটা হলো কিয়ামত, আর এই পানি হলো মানুষ। তো যত কিয়ামত কাছে আসবে তত মানুষের ব্যস্ততা বাড়বে, খুব ব্যস্ত, সময় নাই, 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 ব্যস্ত। না হলে এই দৃশ্যটা যদি দেখেন, কোনো সময় খেয়াল করবেন একটা জিনিস, আমরা প্রত্যেকে মওতের দিকে দৌড়ছি। জি ভাই, এই আপনাদের ন্যাশনাল হাইওয়েতে 4টা ছেলেকে ছাড়া হলো মোটরসাইকেল নিয়ে, একজন ঘন্টায় 20, একজন 80, একজন 100, একজন 150, সবাই কিন্তু মওতের দিকে দৌড়ছে। বেশি মওতকে কাছে চাইছে কে? 150 ওয়ালা। বেশি মওতকে কাছে চাইছে কে? 150 ওয়ালা, ওর গতি বেশি। এবার আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি ঘনত্বটা, তাহলে হাদিসটা বললে টপ করে বুঝে নেবেন। সেটা কি? শহরে বাজারে দেখবেন রাস্তাটা মোটামুটি ভালোই, খুব চওড়া নয়, দুদিকে ফুটপাতে গাড়ি লেগে আছে, দোকান খুলেছে, একটা ট্রাক ঢুকেছে, একটা ট্রাক ঢুকেছে, তখন ওই দিক থেকে আর একটা ট্রাক আসছে। তো দুই ড্রাইভারে মনে মনে ভাবছে আমার গাড়িটা একটু বাম দিকে দিয়ে দিই, তাহলে ও পার হয়ে যাবে, এখানটা একটু ফাঁকা আছে। ও তখন আস্তে আস্তে এরকম করে যাচ্ছে, কিন্তু এরই মধ্যে বাম দিকে 4টা মোটরসাইকেল। এদের মাথা আর কাজ করছে না যে দুটো গাড়ি ব্যস্ত রয়েছে, তা আমরা পেছনে 2 মিনিট দেয়, 2 মিনিট, তাহলে গাড়ি দুটো বেরিয়ে গেলে ক্লিয়ার হয়ে যাবে। না, ওই দিক থেকে একটা ভরে দিলে সামনের দিক থেকে একটা ভরবে, এই দিক থেকে টোটোওয়ালাদের হুঁশ নাই। আল্লাহ যার বিবেক মারে তাকে টোটো কিনে দেয়, যার বিবেকটা আগে মারে তার পরের দিনে তাকে টাকা দেয় যে টোটো কিন, ও রাস্তার মাঝে যাবে, ফুটুর উপর লাগিয়ে দিলে ওই দিক থেকে লাগিয়ে দিয়ে জাম ধরিয়ে দিলে। সবাই দেখাচ্ছে আমি ব্যস্ত, খালি তোরই সময় আছে, তুই বসে। বিশ্বনবী বলছেন কিয়ামত শুরু হবে শুক্রবারে, মুহররম মাসে 10 তারিখে। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখটাতে অনেক জিনিস বানানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ মুহররম মাসে বানিয়েছিলেন, 10 তারিখে বানিয়েছিলেন, জান্নাতে বানিয়েছিলেন, শুক্রবার বানিয়েছিলেন, ওকে দুনিয়াতে ফেলেছিলেন, তাও মুহররম মাসে। সব দিক থেকে মেল রয়েছে। বিগত কিছু জিনিস নবীজি বলছেন যে দিন আদমকে বানানো হলো সেই দিনটাই ধ্বংসের নির্দিষ্ট করা হলো, কিন্তু কোন সাল কোন তারিখ তা বলা যাবে না। শুধু মুহররম মাসে 10 তারিখে শুক্রবার হবে, কোন সালে হবে এটা আল্লাহ জানে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহি, এ ব্যাপারে ইলম আল্লাহর কাছে রয়েছে পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে। এবার আল্লাহর নবী বলছেন এত ব্যস্ত বাড়বে, ব্যস্ত বাড়বে, ব্রিজ যত কাছে আসবে আছাড় মেরে পানিটা পড়বে, তখন 20 কিলোমিটার গতি থাকবে না, 100 কিলোমিটার গতি ধরে নেবে। তেমনি যেদিন কিয়ামত হবে, আজ হলো রবিবার, কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এবার শুক্রবার দিন কিয়ামত হবে। শুক্রবার কিয়ামত হবে, ওই শুক্রবারে সমস্ত পৃথিবীতে যতগুলি মানুষ বেঁচে থাকবে একজন বসে থাকবে না। শুনেলেন? সমস্ত কৃষক মাঠে চলে যাবে, মেয়েরা রান্না নিয়ে ব্যস্ত থাকবে, স্কুলের ছাত্র ছাত্রী স্কুলে চলে যাবে, ব্যস্ত থাকবে, মাস্টাররা ক্লাস নেবে, মাদ্রাসা চলবে, উস্তাদেরা পড়াবে,
ছাত্ররা সবক শোনাবে, সারা পৃথিবীর মার্কেট ধুমধাম ধুমধাম চলবে, সবারই মাথা থেকে একটা জিনিস শুধু হারিয়ে যাবে, যে কিয়ামত হবে, আল্লাহকে জবাব দিতে হবে, এইটা হারিয়ে যাবে। ওই দিন মানুষ খুব ব্যস্ত থাকবে। আল্লাহর নবী যে কথাটা বলছেন এবার শুনে নেন। নবীজি বলছেন, একটা খরিদ্দার কাপড়ের দোকানে যাবে, গিয়ে কাপড়ের দাম করবে, যে দোকানদার বলবে এটা এত টাকা মিটার, ওর পছন্দ হবে, বলবে ভাইয়া আমাকে 3 গজ কি 2 গজ, 2 মিটার কি 3 মিটার কেটে দেন। এবার ওই কাপড়ওয়ালা কাপড়টা মেপে নেবে, মাপা হয়ে যাবে, একটা দাগ মেরে দেবে, কাঁচিটা এখানে ভরেছে, আর খরিদনেওয়ালা পকেট থেকে এই টাকাটা বের করে ধরে আছে, কাপড়টা কেটে দেবে, এই টাকাটা ওকে দিয়ে দেব। এই কাঁচিটাকে বসাতে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এমন সময় ইসরাফিল সুর ফুঁকে দেবে, ওর কাপড় নেওয়া হবে না, এর কাপড় কাটা হবে না, ওর জামা হবে না, স্কুলের কলেজের ক্লাস স্টপ হয়ে যাবে, চারিদিকে মানুষ খালি পাগলের মতো দৌড়বে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, জালজালা শুরু হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে হুযায়ফা উসাইদুল গিফারি বলছেন, আল্লাহর নবী বলেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। একটা পশ্চিম দিক থেকে ভূমিকম্প উঠবে, পূর্ব দিকে যাবে, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প তত্তর করে বিশ্ব কাঁপিয়ে পশ্চিম দিকে চলে যাবে। 3 নম্বর ভূমিকম্প হবে জাজিরাতিল আরাব, আরবের সমুদ্রের উপকূল থেকে এই ভূমিকম্প শুরু হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা।